بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। যে আমাদের আশরাফুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন একটা জিকির শব্দের অর্থ কি। জিকির অর্থ স্মরণ, আল্লাহর স্মরণ, এবং যেটা জিকির রয়েছে আল্লাহর নাম জিকির, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোও জিকির। এর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হচ্ছে, তো আল্লাহর তাসবিহ জপা এগুলো সব জিকিরের অন্তর্ভুক্ত। আর দুরূদ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তির ধারা এবং তার জন্য যে দোয়া করা, রহমতের জন্য দোয়া করা, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি কি করুন, দুরূদ, আপনি তার উপর রহমত বর্ষণ করুন, বা তারপর শান্তির ধারা বর্ষণ করুন। এই যে নবীর উপর যেটা পাঠ করে থাকি আমাদের, এটাই দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাই হচ্ছে দুরূদ। তো কেউ বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে শিরক হয়ে যাবে। ও শিরকই বোঝে না, যারা এই কথাটা বলছে তারা শিরকই বোঝে না, এবং এই জিনিসটার তাহকিকও তারা জানে না। এটা আসলে এই যে একটু আগে এক আলোচনায় বললাম যে এলেম কমে যাচ্ছে, সবাই মুফতি। সহি আকীদা যেই গ্রহণ করছে পরের দিনই ফতোয়া দেওয়া শুরু করে দিচ্ছে। একদিন সহি আকীদাই বুঝতো না, নামাজই পড়তো না, যেদিন থেকে নামাজ পড়া শুরু করছে সেদিন থেকে সে মুফতি হয়ে গেল। এখন মুফতি ঘরে ঘরে মুফতি, মানে যতজনই মুসলমান ততজনই মুফতি। যার কারণে এগুলো হচ্ছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর সেই মুসলিম শরীফের টিকাতে সেই কত বছর আগে ইমাম নববী লিখে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে লিখে গেলেন। সেটা শিরক হলো না? এ পর্যন্ত কোন সালফে সালিহিন এই যে মুসলিম শরীফ পড়িয়ে যাচ্ছেন, পড়ছেন, দেখছেন, কেউ শিরক বলল না। আর আজকালকার সহি আকীদা যেই ধরেছে সেই বলেছে এটা শিরক হয়ে গেছে। এবার শিরক যাদের কাছ থেকে শিখলো ওদের ওপর তাদেরকে এখন শিরকের দোষ দিচ্ছে। এটা খুব দুঃখজনক ঘটনা। সৌদি আরবের পতাকা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। সৌদি আরবের পতাকা লিখলেই যে জায়েজ তা বলছি না, কিন্তু শিরকের গন্ধের মধ্যে নাই। কেন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। তো কোথায় গেল শিরক হলো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তো এখানে কি শিরক হলো? মুহাম্মদকে তো বলছে আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, তাহলে এর মধ্যে শিরকের গন্ধ কিভাবে আসলো? নাউযুবিল্লাহি মিন যালিক।